আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আমার বিফ তেহেরি রান্নাটা শেয়ার করলাম। খেতে খুবই মজা হয়েছিল। দেখতে যেমন লাগছে অসাধারণ, খেতেও খুবই মজা হয়েছিল। চলেন আপনাদের সঙ্গে আমার রান্নার পুরো ভিডিওটা ধীরে ধীরে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছেন যে মাংসগুলো খুবই ইজিলি ছেড়া যাচ্ছিল। এখানে আমি কিছু জিরা আর ধনিয়া নিয়েছি, পাটায় বেটে রান্নার মধ্যে ব্যবহার করব। আমি এক হাতে ভিডিও করছি, যার জন্য ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না, ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি। এই তো আমার বাটা শেষ। এখানে পেঁয়াজ, এখানে কিছু মশলা আমি নিয়েছি রান্নার জন্য। এখানে মাংস ধুয়ে রেখেছি, তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন অন্য মশলাগুলো ধীরে ধীরে দিব। মশলার মধ্যে আমি কিছু মশলা, গরম মশলার যে আইটেম থাকে আর কি, বিরিয়ানিতে ব্যবহার করা হয় তেহেরিতে, তো ওই মশলাগুলো আমি নিজে আগে প্রসেস করে নিয়েছি, তো ওটা এখানে ব্যবহার করলাম। এখানে শুধুমাত্র কাঁচামরিচই ব্যবহার করেছি, অন্য কোনো ঝাল ইউজ করি নাই, অর্থাৎ শুকনা মরিচ বা শুকনা মরিচের গুঁড়া কোনোভাবেই ইউজ করিনি। তো এখানে আমি মাংসটা এখন কষাচ্ছি। কষানো হয়ে গেলে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। দেখেন কষানোর সময় ঠিক কেমন হলো। আর এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে এখন তেহেরিটা রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি, তারপর চাল দিয়ে দিলাম। এই তো নাড়াচাড়া, এক হাতে আমি ভিডিও করছি আর এক হাতে নাড়ছি, তো আমার পাতিল খালি নড়তেছে। এখন ঠিক সবগুলো ফুটেজ আমি নিতে পারিনি। এখন রান্নার শেষ পর্যায়ে চালটা ফুটে আসার পর আমি সেদ্ধ মাংস, কষা মাংসগুলো দিয়ে দিয়েছি। আর এখন প্রায় শেষের দিকে, এখন দমে দিব। দমে দেওয়ার পর বাদবাকিটা আপনারা দেখতে পারবেন। দেখুন কত ইজিলি মাংসগুলো ছেড়া যাচ্ছে এবং খেতে খুবই মজা হয়েছিল।